যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটুখানি হলেও টানাপোড়েন চলছে এবং সেটি অবশ্যই শেখ হাসিনাকে কেন্দ্র করে। কেননা শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে গেছেন এবং তিনি সেখানে আশ্রয় পেয়েছেন। ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশের কিছু অংশ মানুষ অবশ্যই অসন্তুষ্ট। যদিও এখন যে উপদেষ্টা পরিষদ আছে সেখান থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং তার বিচার বাংলাদেশে হবে। সেটি কোন প্রক্রিয়ায় হবে সেটি আমরা ধাপে ধাপে দেখতে পাবো। কিন্তু এখন কথা হচ্ছে বা অনেকের প্রশ্ন ছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রকল্পগুলো ছিল, চলমান প্রকল্প, সেগুলো কি থাকছে না বন্ধ হয়ে যাচ্ছে, সেটির একটা উত্তর আমরা আজকে পেয়েছি। ভারতীয় হাই কমিশনার যিনি বাংলাদেশের দায়িত্বে আছেন প্রণয় ভার্মা এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন, তারা দুজন মিটিং করেছেন এবং মিটিং শেষে যেটা জানতে পেরেছি যে চলমান প্রকল্পগুলো অবশ্যই চলমান থাকছে। সেখানে একটি জায়গা বিশেষ করে উল্লেখ আমরা পেয়েছি, সেটি হচ্ছে আখাউড়া এবং আশুগঞ্জে যে 4 লেন প্রকল্প হচ্ছিল সেটির ঠিকাদার ছিল একজন ভারতীয় ঠিকাদার। তো যদিও এই মুহূর্তে কাজ বন্ধ, কেননা সমস্ত ভারতীয়রাই তারা 5 তারিখের পরে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, ফিরে আসবেন এবং সেই কাজটি পুনরায় আবার শুরু হবে, এটি আমরা জানতে পারলাম। এছাড়াও অন্যান্য অনেকগুলো প্রকল্প রয়েছে বাংলাদেশ ভারতের সঙ্গে, সেগুলি চলমান থাকবে। আর নতুন করে কোনো চুক্তি আসলে হয়েছে কিনা বা গত সরকারের আমলে গোপনে কোনো চুক্তি হয়েছে কিনা সেটি তো আমরা এখনো জানতে পারিনি। তবে এটা বলা যায় যে শেখ হাসিনা যখন সর্বশেষ ভারতে গিয়েছিলেন 5 আগস্টের আগে, বিশেষ করে মোদী সরকার যখন শপথ নেয়, সেই শপথ নেওয়ার সময় শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, তখন আমরা বাংলাদেশ থেকে একটা জিনিস শুনতে পেয়েছিলাম যে বাংলাদেশের বুক ভেদ করে যে রেল লাইন চলবে, সেই রেল লাইন যাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি রাজ্য রয়েছে, যেটাকে 7 সিস্টার বলা হয়, সেখানে যাবে। সেখানে যাবে বিশেষ করে মানে ধারণা করা হয় গোলা বারুদ তো যাবেই, কেননা বাংলাদেশ থেকে গেলে তাদের অনেক খরচ কম। আর যতটা না এই 7 সিস্টার বাংলাদেশের কাছে, আর ঠিক ততটা ঠিকই এভাবে বলা চলে যে ভারতের মূল ভূখণ্ড থেকে সেটা অনেক দূর, অতএব যাতায়াতের ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হতো বাংলাদেশ থেকে গেলে। কিন্তু এটি বাংলাদেশের জন্য ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ একটি প্রকল্প হবে যদি এটা হতো, যদিও এখন আর সেই সম্ভাবনা নেই এবং সেটি আমরা এভাবে চাইও না। এখন দেখা যাক, যেহেতু ভারতের সঙ্গে কিছু প্রকল্প আছে সেগুলি চলমান থাকবে, এটি একটি ভালো খবর। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বাংলাদেশের উপদেষ্টা পরিষদগণও বিভিন্ন কথা বলেছেন, আমরাও চাই, কিন্তু সেটি যেন অবশ্যই সেই পূর্বের মতো আধিপত্য না হয়, একটা সমবন্ধুত্ব যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ব্যবসা বাণিজ্যগুলো হবে সেগুলো একেবারে সমপর্যায়ের হোক, কোনো রকম আধিপত্য বিস্তার না করুক, সেরকম একটি সম্পর্ক তৈরি হোক। ভালো থাকবেন।